এই জন্য কলিযুগের মানুষ কেমন হবে? কলিযুগের মানুষের দুটো মুখ হবে। আপনারা বলছেন কই দুটো মুখ তো দেখতে পাচ্ছি না, একটা মুখ দেখতে পাচ্ছি। এর সামনে একটা মুখ আছে, আবার পেছন দিকে একটা মুখ আছে। বলবেন কি রকম? দেখবেন আপনার সঙ্গে একজনের দেখা হলো, তিনি বলে দাদা ভালো আছেন তো, মানে এমন ভাবে বললো যে না ওনার চেয়ে আপনার কেউ হয় না। দাদা ভালো আছেন? বলে হ্যাঁ খুব ভালো আছি। আচ্ছা বাড়ির সব কুশল তো? বলে হ্যাঁ হ্যাঁ। ও যখন চলে গেল তখন ভাবলো তুমি মরলে তোমার পাশের জমিটা আমি কেড়ে নিতে পারলেই বাঁচি। মানে একরকম বললো, যেমন স্ত্রীকে স্বামী অনেক সময় বলে, কিছু মনে করবেন না, অন্যান্য জায়গায় দেখেছি। মানে দুটো মুখ কিরকম, আহ সবিতা তুমি আমার কবিতা। কিন্তু কিছুক্ষণ পরে মনে মনে ভাবছে, সবিতাকে বলছে তোমার মতো দেখতে সুন্দরী আর হয় না। ও তখন আয়নায় গিয়ে তাড়াতাড়ি দেখছে যে তাহলে আমি খুব ভালো বোধ হয়, খুব নাম করেছে। কিন্তু লক্ষ্য করুন পেছন থেকে মনে মনে ভাবছে তুমি না মরলে আরেকজনকে ঢোকানো যাবে। তাহলে এক কলি মানুষের দুটো করে মুখ, এটা কলিযুগ কলির জীবকে শেখাচ্ছে। বলছে দ্বিতীয় কি দেখলাম? দ্বিতীয় দেখলাম ভীম বলছে আমি দেখলাম একটা মরা জন্তুর উপর একটা পাখি বসে আছে, তার শরীরে হরে কৃষ্ণ নাম লেখা। পাখিটা মরা জন্তু খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। বলছে কলিযুগের সাধু কেমন হবে শুনে নাও। সব সাধু নয়, বেশিরভাগ সাধু চুরি করবে, ডাকাতি করবে, মস্তানি করবে, তারপর সাধু সেজে তোমার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে। সব সাধু নয়, বেশিরভাগ সাধু। গায়ে নামা বলি, ভেতরে কুকাজ। বলছে তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপ বাবু সাধুকে প্রণাম জানাবো না? এ প্রশ্ন আমি করেছি, আপনারা করবেন, কিন্তু এ প্রশ্ন কৃষ্ণকে পড়েছিল। সাধুকে প্রণাম করবে না? সাধুকে প্রণাম করবে 3 বার। যে কোনো সাধু কি করে এসছে ওটা দেখে লাভ নেই, আপনি 3 বার প্রণাম করবেন। বলে যে সাধু চুরি করেছে, ডাকাতি করেছে, গেরুয়া বস্ত্র পরে দাঁড়িয়েছে, তাহলে ওকে প্রণাম করব? বলে হ্যাঁ। সাধু বাবাকে প্রণাম নয়, ওই যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওকে একটা প্রণাম দাও। আর দ্বিতীয় প্রণাম কাকে দেবে? চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে সাধু সেজে দরজায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই নিতাই গৌর হরিবোল বলছে, ওই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। আর তৃতীয় প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন ধরে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ! অর্জুন কি ব্যাপার, তোমার কি হলো? আমি দেখলাম আশ্চর্য ব্যাপার, একটা গাভী বাছুর প্রসব করলো, আর প্রসব করে চাটতে চাটতে বাছুরের শরীর থেকে রক্ত বেরোতে বেরোতে বাছুরটা মরেই গেল। মা চাটতে চাটতে মেরে ফেললো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল ও কলি, ও তোমাকে শিখিয়ে দিল কলিযুগের মা বাবা কেমন হবে। কিছু মনে করবেন না, আপনাদের কথা বলি নাই, অন্য জায়গাতে বাচ্চাকে জন্ম দিল, যত বাচ্চা বড় হলো তখন কি বললো, হরিনাম করার দরকার নেই, এখন থেকে হরিনাম শুনবি না, ঠাকুর প্রণাম করার দরকার নেই, পড়াশুনো কর। ওই যারা ভিখারির মতো বৈষ্ণবরা ঘুরে বেড়ায় ওদের মতো তোর অবস্থা হবে, ওসব করার দরকার নাই। কি দরকার বটে? মানুষ হতে হবে তোকে কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, তোকে টাকা রোজগার করা মেশিন তৈরি করবো। ও বিদেশে গেল, বিদেশে ছেলে মেয়ে অন্য মেয়েকে বিয়ে করলো, বাবা ফোন করলো একবার দেখে যা, ও আর এলো না। তার মানে কি, বাবা মা পড়াশুনো করিয়ে টাকা রোজগার করে যন্ত্র তৈরি করিয়ে ওকে কি করলো, বিবেকটাকে নষ্ট করে দিল। তার মানে ওকে মেরে ফেললো। ও বেঁচেও মরা, জ্যান্ত মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই, আত্মীয় স্বজন চিনতে পারে না, বাবা মাকে চিনতে পারে না। ও একটা টাকা রোজগার করা মেশিন। আপনার না, আপনাদের ছেলেকে আপনার টাকা রোজগার করা মেশিন তৈরি করুন। টাকা নইলে সংসার চলবে না, কিন্তু কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন যে টাকাটা রোজগার করে সে যেন ভক্তির পথে তৈরি করে, শান্তির পথে রোজগার করে। এটাই কিন্তু করতে হবে। স্কুলে যে আপনারা পড়াতে যাচ্ছেন, ওই স্কুলে তো রুটি রোজগারের ব্যবস্থা হয়, ওখানে শুধুমাত্র পড়ানো হয় বিবেকানন্দ পড়ো, বিদ্যাসাগর পড়ো, মাস্টারমশাই বলে না। তার মানে এটা পড়লে তোমার পরীক্ষাতে এলে মুখস্থ লিখতে পাবে। আমাদের ছেলেগুলো কি করে, খালি মুখস্থ লিখে দেয়, ব্যাস, একবারও বলে না যে বিবেকানন্দের চরিত্রটা পড়ো, একবারও বলে না বিদ্যাসাগরের চরিত্রটা পড়ো। ওই বিদ্যাসাগর চাকরি ছেড়ে দিয়ে নিজের মাকে দেখবার জন্য দামোদর নদী পার হয়েছিল, ওর চরিত্রটা জানো, মাকে কেমন ভালোবাসে, এটা আমরা শিক্ষা দিই না। বাচ্চাকে মা বাবা নিজেই মেরে দিচ্ছে, কেন? টাকা রোজগার করার যন্ত্র তৈরি করে দিচ্ছে। বলে বাহ, ভালো উত্তর দিয়েছো। সঙ্গে সঙ্গে নকুল বলছে তুমি কি দেখলে? এইদিকে তাকাবেন। ও দেখছে 6টা গর্ত, 4টে গর্তে জল আছে, 2টো গর্ত নয় ফাঁকা। বলছে কলিযুগে যে ধর্ম আচরণ হবে,
বেশিরভাগ ক্ষেত্রটা হবে নকল, আসলটা হবে এইটুকু। বুকে হাত দিয়ে বলুন তো, দুর্গা পুজোর সময় দুর্গা দেখতে যান, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলুন না, জোরে বলবেন আপনারা। প্যান্ডেল দেখতে যান না লাইটে রোশনাই দেখতে যান না দুর্গা দেখতে যান? দুর্গা তো এক পাশে ছোট হয়ে বসে থাকে। বারোয়ারি পুজো যেগুলো ঘরে ঘরে হয় বা বারোয়ারি হয় খুব সুন্দর করে, যেগুলো বহুদিন ধরে, সেইগুলোতেই ঘট পুজো হয়, মায়ের পুজো হয়, ওগুলো দেখা যায়। বাকি তো আপনারা প্যান্ডেল দেখতে যান আর আলো দেখতে যান, দুর্গা দেখতে কেউ যায় না। মানে কি এইদিকে কি আসলে হবে কি না, গোটাটাই নকল, আসল এইটুকু সামান্য পুজো, গোটাই নকল হবে। আচ্ছা শুধু তাই নয়, বিয়ের ব্যাপারে আপনারা দেখবেন মায়েরা, বিয়ের সময় দেখবেন ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে পিড়িতে করে নিয়ে আসা হয়, 7 পাক ঘোরানো হয়। এবার ঘোরানোর পরে দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয়, তখন দেখবেন মালা বদল হয়। জোরে বলুন হানা না, মালা বদল হয়। আর যখনই মালা বদল হয় তখন দেখবেন একজন ক্যামেরাম্যান পাশ থেকে দাঁড়িয়ে থাকে। যেই না স্বামীর গলায় মালাটা দিতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে, তখন ক্যামেরাম্যান পেছন থেকে বলছে এই দিকে এই দিকে এই দিকে। আর যখনই এই দিকে বলেছে, ও যে শুভ দৃষ্টিটা স্বামীকে দিতে যাচ্ছিল, দিল কাকে? জোরে বলুন, দিল কাকে? না না না, ক্যামেরার দরকার আছে, ও সন্ধিকোণটা তুলে রাখতে হবে, কিন্তু আসল কাজটা সে নিতে হবে। যখনই মেয়েটি গলাতে বালাটা পড়াতে যাচ্ছে, স্বামীর মুখটা দেখবে, স্বামী ভাবছে চিরকাল আমার দিকে তাকাবে, আর তাকাবে কেন? ও তো ক্যামেরাম্যানের দিকে এইদিকে তাকাবে। ও তখন ওই যে তাকাতে শুরু করলো, আর স্বামীর দিকে তাকায় না, খালি এইদিক আর এইদিক আর ওদিক হয় আর কি। জোরে বলুন রাধা রানী কি জয়। শ্যাম এ সহদেব, এ তুমি কি দেখ? আমি যা দেখলাম চমকে গেলাম। বলে কি চমকে গেলে? বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট বড় পাথর পড়ছে, সেই পাথরটা এত জোরে স্পিডে আসছে, মনে হচ্ছে বাড়ি ঘর সব ভেঙে দেবে, গাছ ভেঙে দেবে। আশ্চর্য ব্যাপার প্রভু। বলে কি, একটা কচি ঘাসের ডগাতে লেগে গেল আর নামতে পারলো না। এটা কেন হলো? বলছে কলিযুগের মানুষের 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। সংসারে কাজ করতে করতে হাজার পাপ আমরা করে ফেলছি অজান্তে। এই পাপ থেকে মুক্তি হলো কি, ওই কচি ঘাস রূপ হরিনাম। যদি কেউ একবার এত কাজের ফাঁকে, এত পাপের মধ্যে যদি একবার কৃষ্ণ নাম করতে পারে, পাহাড় সমান পাপ তার নিতাই গৌর হরি বল। শুধু কৃষ্ণ নাম রূপী কচি ঘাসের মধ্যে আটকে যাবে মা, যদি কেউ হরিনাম করতে পারে, খাইতে শুইতে যথা তথা। আসুন আজকে যখন সবাই মিলে এসছেন একসঙ্গে এই গানটা গান, এটা আমার গাওয়ানোর উদ্দেশ্য। এইটা সব জায়গাতে গাওয়াই কেন, কারণ মহাপ্রভু চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাস কবির আজ সুন্দর করে বর্ণনা করেছেন যে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। পতিব্রতার স্ত্রী যারা হয়, আমার দিকে তাকান, পতিব্রতার স্ত্রী যারা হয়, স্বামী ছাড়া পা চলে না। এই জন্য আমার দিকে তাকান, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? যারা এখানে কীর্তন শুনতে এসছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদে। একে অপরের পরিপূরক। লক্ষ্য করুন, একে অপরের ব্যথাতে ব্যথিত হয়ে থাকবে। এ হলো স্বামী স্ত্রী। স্ত্রী এসে বলল, স্বামী আমি শুনতে পেলাম আমি যদি ওর সেবায় না লাগি তবে নাকি আমার স্মৃতির সিঁদুর হাতে শাখা চলে যাবে। আমার স্বামী যদি চলে যায়, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। বলো স্বামী এখন কি করব আমি? আমার মেয়ে জন্ম হয়েছিল তখন ভগবান আমার মায়ের কোলে আমার মৃত্যু দেয়নি কেন? আমি মরে গেলে ভালো হতো, আমি কি করে? ওহল্লা, কথা দিলাম তোমায়, তুমি যাও ব্রাহ্মণের সেবায়, আমি যাব। হ্যাঁ, তোমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করো, আমাকে রক্ষা করো। তবে দাও স্বামী সাজিয়ে দাও। মায়েরা সবাই দর্শন করুন, স্বামী হয়ে তার স্ত্রীকে সাজাচ্ছে। এই জায়গাটা সবার দর্শনে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, দিল। মায়েরা, এই জগতে কোনো পুরুষ চায় না তার স্ত্রীকে পর পুরুষের কাছে পৌঁছে দিতে। এই জগতে কোনো সতী নারী চায় না তার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে, কেউ চায় না। কিন্তু আজকে অহল্যা স্বামীর মান রাখতে, নিজের স্মৃতির সিঁদুর হাতের শাখা বজায় রাখতে কি করলো? স্বামী আমায় সাজিয়ে দাও। স্বামী সাজাচ্ছে নিজের হাতে তার স্ত্রীকে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, পরাইয়ে দিল। নয়নে কাজলে পরলো, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলোতা, চরণে দিল আলোতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা।
সুন্দর করে অহল্যাকে যখন সাজিয়ে দিয়েছে মা, যে যেখানে আছেন দর্শন করুন জায়গাটা, আপনি অনুভব করবেন আপনার নিজের মতো করে। যদি এই দিনটা আপনার জীবনে কোনোদিন আসে, আপনি কি করবেন? এরকম অনুভব নিয়ে কীর্তন শুনুন, আপনার লাভ আছে। অহল্যা যখন চলে যাচ্ছে পরপুরুষের সেবায় লাগবে বলে, তার স্বামী হাতে ধরে তাকে পৌঁছাতে যাচ্ছে। মায়েরা, যখন মন্দিরে ছাগ বলি দেওয়া হয়, ছাগলটাকে যখন বলি দেওয়া হয় না, তখন পাতা খায়। ও বুঝতে পারে না আমাকে বলি দেবে। যখন স্নান করিয়ে সিঁদুরটা লাগিয়ে দেয়, খুঁটোর সামনে আসে, তখন ছাগল আর চিৎকার করে না। সে জানে আমি আমার সব মাকে বিলিয়ে দিচ্ছি, আমার মা আমাকে টেনে নেবে কাছে। কিন্তু না, ছাগ বলির কথা যখন এলাম, বৈষ্ণব শাস্ত্র বলছে ছাগল বলি নয়। বলি কথাটা বেদে বহুবার উচ্চারণ করা আছে। যারা বেদ পড়েছেন, বলি কথা বহুবার। বলি মানে কি? বলি মানে আত্মত্যাগ। বলি মানে কি? কর 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 দাও। বলি মানে কি? ভাগ। কিসের ভাগ? ভাইয়ে ভাইয়ে ভাগ, বলি করে দাও, বলি ভাগ ভাগ ভাগ। এগুলো কিন্তু বেদ বলছে। বেদে দেখবেন প্রচুর বার বলির কথা, কিন্তু একবারও বেদে কোনো জায়গাতে লেখা নাই ছাগ বলির কথা। জগজ্জননী মা কালী, জগতের যে মা, আপনার মা যদি হয়, আমার মা যদি হয়, তাহলে জগতের মা হলে ছাগলের মা নয় কেন? ছাগলেরও তো মা। মা কখনো সন্তানের রক্ত পান করতে পারে? কোনোদিন পারে না। তাই মা বারবার বলছে, ওরে বলি যদি দিবি, ওই ছাগলটা নয়, তোর শরীরে 6টা ছাগ আছে, রিপু, কাম, ক্রোধ, লোভ, মহামানস্য, মাদমাশ্চর্য, সব আমার চরণে দে। বলি দিতে হবে আপনার ওই ছাগগুলোকে। মা অহল্যাজকে সুন্দর করে সেজে যখন চলে গেছে, তার স্বামী তাকে দরজার ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। স্বামী, একি তুমি পাষণ্ড? আমার পরক্ষণেই মনে পড়ল, না, এ তো আমার খারাপ হচ্ছে। আমি তোমার স্মৃতি সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্য এসেছি। ঠাকুর, ঠাকুর, কীর্তন কেমন জিনিস দেখুন। আজকে 10,000 মানুষ এখানে হয়েছে, 10 থেকে 12,000। আপনারা তাকিয়ে দেখুন, গোটাটাই দেখুন স্টপ হয়ে আছে, একবারে স্টপ, কারো মুখে কোনো কথা নেই। কীর্তন এরকম হওয়া দরকার। মানুষের ভেতরে ঢুকবে তত্ত্বের দ্বারা, ব্যাখ্যার দ্বারা, লীলার দ্বারা। দেখুন, ঠাকুর, ঠাকুর কে? মাথা তোলো না। আমি যে আমি যে আমি যে আমি যে অহল্যা, এইদিকে এদিকে এদিকে, আমি যে তোমার সেবায় লাগতে। কি বললে? আমার সেবায় লাগতে এসেছো? চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী আমার। যেই না বলেছে, ঠাকুর তুমি কি ভাবছো, আমাকে গ্রহণ করো, আমি যে নারী, আমার যে গোটা শরীরে জ্বালা করে, যন্ত্রণা করে, আমার বারবার নিজেকে খারাপ লাগে, আমি কেন এলাম? কিন্তু এসেছি স্বামীকে রক্ষা করার জন্যে, আমায় গ্রহণ করো, আমার দিকে তাকাও। বিল্বমঙ্গল যেই না মাথা তুলে অহল্যার দিকে তাকিয়েছে, অমনি চমকে উঠে গেছে। একই ঠাকুর, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমাকে মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। মা, দেখবেন আপনারা, যে মেয়ে কোনোদিন মা হতে পারে না, তাকে কেউ মা বলে ডাকলে তার ভিতর শিহরণ জাগে। কি বললি? আরে তুই কি বললি? আমায় মা বললি? আমি যে মা হতে পারি না রে, আমার খুব যন্ত্রণা, তুই আমার মা বললি? বল বাবা, তুই যখন কামনা বসে ছুটে এসছিস, আমায় মা বললি? কি চাস তুই? চাই আমি তোমার মাথার যে দুটো সোনার ক্লিপ, ওই দুটো আমায় দাও। ক্লিপ নিয়ে তুই কি করবি? দরকার আছে মা, দাও। এখন মা বুঝতে পারলো না, অহল্যা সোনার কাঁটা দুটো দিয়েছে বিল্বমঙ্গলকে। বিল্বমঙ্গল নয়নের কাছে নিয়ে গিয়ে বললো, ওরে নয়ন, আমি কৃষ্ণচরণ পাওয়ার জন্য বৃন্দাবনে যাচ্ছিলাম, আর কামিনী কাঞ্চনে মেতে গেলাম। এই দেখ আমার মায়ের সামনে আমার এই চোখ দুটোকে আমি অন্ধ। ভগবান কৃষ্ণ গোয়ালার বেশ ধারণ করে যখন খাওয়ালো,
তখন কৃষ্ণকে জিজ্ঞেস করলো চিনতে না পারি, তুমি কে? আমি বৃন্দাবনের বালক। কোথায় যাবে? বৃন্দাবনে। ছোট্ট বিল্বমঙ্গল বলল, আমিও যাব। তুমি যাবে? তুমি যাবে কি করে? তুমি তো অন্ধ। কেন গো? ভক্ত চালাক না ভগবান চালাক? ভক্ত চালাক। তোমার ওই নুপুরের শব্দ শুনে আমি বৃন্দাবনে যাব। কৃষ্ণ আগে আগে নুপুর বাজিয়ে যাচ্ছে আর বিল্বমঙ্গল পেছন পেছনে। বিল্বমঙ্গল কৃষ্ণের সঙ্গে গেল, কৃষ্ণকে দেখলো, তোমার রাধাকে দেখবো। কৃষ্ণ বললো, আমাকে যদি দেখতে চাও, তোমার রাধাকে দেখতে গেলে, আমার রাধাকে দেখতে গেলে তোমাকে চিন্তামণিকে আনতে হবে। মায়েরা, বিল্বমঙ্গল চিন্তামণিকে বাঁ দিকে বসালো, আর চিন্তামণি বাঁ দিকে বসালো, আর কৃষ্ণ রাধাকে বাম দিকে বসালো। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না। যার যেমন স্বভাব, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও কিন্তু তেতো যাবে না। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই। মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা। এই জন্য মায়েরা, বিল্বমঙ্গল রাস্তায় যেতে যেতে জলে যখন ঝাঁপ দিতে গেল, হঠাৎ দেখতে পেল যখন সবুনি মুনি, সে বলল, মরছিস কেন? আমি বৃন্দাবনে যেতে পারবো না পাপ শরীরে। এই দেখ, শুনে নে, কেউ যদি আত্মহত্যা করে, তার আত্মাটা শান্তি পায় না, ঘুরে ঘুরে বেড়ায়, অন্য দেহ পায় না, আত্মার মরণ হয় না। কিন্তু আত্মা ঘুরে ঘুরে বেড়ায়, কোনো দেহ পাবে না। যাস না বাবা মূর্তি। আপনারা জেনে নিন মায়েরা, আপনাদের মনে কোনো দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, আত্মহত্যা করবেন না। যদি কেউ আত্মহত্যা করেন, আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না। আপনি মুক্তি পাওয়ার জন্য শান্তি পেতে গেলেন, কিন্তু শান্তি আপনি পাবেন না, আসলে আপনার মুক্তি হবে না। কেন? কোনো শরীর ধারণ আপনি করতে পারবেন না। যদি মায়েদের মনে কোনো দুঃখ থাকে, দাদা ভাইদের মনে কোনো দুঃখ থাকে, দু জায়গায় যাবেন, একটা গুরুচরণে, একটা গোবিন্দের চরণে। গুরুর কাছে মনের কথা বলবেন, তিনি দুঃখ দূর করবেন। গোবিন্দের কাছে যাবেন, দুঃখ দূর করবেন। আগামী রাস পূর্ণিমা আসছে, এই রাস পূর্ণিমাতে আপনার কৃষ্ণের পুজো করবেন। কিভাবে পুজো করবেন? সকালবেলায় গঙ্গায় স্নান করবেন। স্নান করার পর আপনার কি করবেন মায়েরা? গঙ্গায় স্নান যদি না করতে পারেন, গঙ্গা সামনে না থাকে, নদীতে স্নান করবেন। যে কোনো নদী যদি না থাকে, আপনি ওম গঙ্গা বলে মাথায় জলটা নেবেন, আপনার কাজ হয়ে যাবে। আপনি গঙ্গা 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 বলে জলটা মাথায় নেবেন, কৃষ্ণের নাম করে নেবেন। গঙ্গা নাম না করতে পারে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জলটা নেবেন। শুভ্র পোশাক পরবেন। সকাল থেকে একটু উপবাস থাকবেন, গোবিন্দকে সুন্দর করে সাজাবেন, গোবিন্দের হাতে বাঁশি দেবেন, মাথায় চূড়া দেবেন। গোবিন্দকে, এখানে একটা মেয়ে দেখলাম গোপাল কোলে নিয়ে বসে আছে, খুব ভালো লাগলো আপনার আমার এই জন্যে, যে আপনাদের মেয়েদেরকে শিক্ষা দিন যেন গোপালের ভজন করতে পারে, আপনাদের ছেলেকে শিক্ষা দিন যেন গোপালের ভজন করতে পারে। কোনো ভিখারি দরজায় এলে মায়েরা ভিক্ষা দিতে যাবেন না, আপনার বাচ্চাকে দিন। কেন বলুন তো? বাচ্চা যখন দিতে শিখবে, সে বড় হলে আপনাকেও দেবে। আর ছোটো থেকে বাচ্চাকে এরকম শেখাবেন, তো বড়তেও বাচ্চা আপনাকে এরকম করে দেবে। ওই জন্য মায়েরা, আপনাদের হাতেই সব যন্ত্র আছে, আপনারা পারেন ছেলেকে মানুষ করতে, ছেলেকে অমানুষ করতে। ওই জন্য দান যখন দেবেন, যে কোনো ভিখারিকে যে কোনো রাস্তাতে, আপনার ছেলেকে দিয়ে দেওয়া করবেন। কেন? ওই ছেলের মনটা বড় হবে, সে দান করবে, বড় হলেও সে দান করবে। এই জন্য দানের একটা বিরাট মহিমা আছে। আমি দেখেছি, দান দেবেন কিন্তু কোনো নাম দেবেন না। আমি দেখেছি আমাদের পাশের বাড়িতে একটা মন্দির আছে, দুর্গা মন্দির। একটি ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। নাম দেবেন না, নাম দেবেন না, দানে নাম দিতে নাই। আপনারা যাবেন ইস্কন মন্দিরের পাশে, যারা তারাপীঠ যাবেন, যদি কোনোদিন যান, ইস্কন মন্দির একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে তারাপীঠের পাশে। হ্যাঁ, তারাপীঠের পাশে যে বড় নিতাই চাঁদের একচক্রা গ্রাম আছে, ওখানে মন্দির হচ্ছিল আজ থেকে বহুদিন আগে, এখন কমপ্লিট হয়ে গেছে। তো ওই মন্দিরটা তৈরি হচ্ছে, ওইদিকে তাকান, তৈরি হচ্ছে। তো বিরাট বড় বড় ট্রাকে করে ওই ইট পাথর সিমেন্ট আনছে। তো কমিটিকে জিজ্ঞেস করছি, দাদা এত বড় মন্দির খরচা কে চালায়? বলছে, কে যে চালায় আমরা জানি না। বলে, কেন? যে দেয় সে তো নাম দেয় না। আমি চালাকি করে গেলাম, চারটা ট্রাক দাঁড়িয়ে আছে। ড্রাইভার বলল, দাদা কিছু বলছেন? আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল, এই যে আপনি 4 ট্রাক বালি এনেছেন, বালিটা কে দিয়েছে? ওটা বলার নিয়ম নেই। বলে, কেন? বাবু বলেছে নাম বলবি না। কেন নাম বলবে না? বলছে, নাম বললে, নাম বলবি না কেন? এদিকে দেখেন, নাম বলবি না কেন? নাম বলবি না কেন? না, নাম বলবো না এই জন্যে যে বাবু বলেছেন যে নাম দিলে অহংকার হয়ে যায়। আপনি একটি মন্দির করাচ্ছেন, নিয়ে বললেন এই মন্দিরটা আমি আমার বাবার স্মৃতির জন্য করলাম, না, আপনি নাম দেবেন না। নাম দিলে অহংকার বাড়বে। আমি করিয়েছি। সারা পৃথিবীর ভগবান যিনি গোবিন্দ, তার আবার আপনি কি করবেন? গোটা পৃথিবীটা তো তার, তাকে আবার আপনি কি দেবেন? কৃপা করে আপনি করে দিয়েছেন, আপনাকে দিয়েছে বলে আপনি যেন অহংকার আনবেন না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বিল্বমঙ্গল যখন বৃন্দাবনের পথে চলে গেল গুরুমন্ত্র নিয়ে গুরুদেবের কাছে, সবিনী মুনির কাছে। ও মায়েরা, একজন সুন্দরী মেয়ে, তার নাম অহল্যা, বিয়ে হয়েছে, ওর সন্তান নাই, স্বামী বণিক, বিরাট টাকার মালিক। ওই মেয়েটি জল নিতে এসেছিল নদীতে। সেই মেয়েটি যখন মাথায় কাপড় নিয়ে চলে যাচ্ছে, বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা
তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এর বাড়ি যাব, এর বাড়িতে আমি সেবা করব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসব। কৃষ্ণ একদিন পঞ্চপাণ্ডবের কাছে এলো, যেই না এসে বসেছে পঞ্চপাণ্ডব, এই যে আপনাদের মুখগুলো শুকনো শুকনো কেন? কেন কেন কেন? রাত জাগ আছে নাকি? কেন শুকনো? না কিছু হয়েছে নাকি? হ্যাঁ কিছু হয়েছে, এই যে আপনাকে বলছি হয়েছে। না না আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে। মুখগুলো শুকনো শুকনো, কি ব্যাপার, চুপচাপ বসে আছো? সঙ্গে সঙ্গে কৃষ্ণকে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির প্রশ্ন করলো যে দাপর পেরিয়ে কলি আসছে, এই কলিতে কি কি ঘটনা ঘটবে একটু জানতে চাই, আমার মনে প্রশ্ন জেগেছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আচ্ছা যুধিষ্ঠির, তোমার মনে কি প্রশ্ন জেগেছে? বলছে আমার মনে প্রশ্ন জেগেছে যে কলিযুগের মানুষ কেমন হবে। উত্তরগুলো এখনই নেবেন, ভগবান দেবেন। বলছে কলিযুগের মানুষ কেমন হবে। আচ্ছা আচ্ছা অর্জুন, তুমি কিছু হ্যাঁ আমি তো বলবার জন্য এসেছি, তবে শুনুন আমি কি বলতে চাইছি। কলিযুগে, এই ভীমকে জিজ্ঞেস করছে যুধিষ্ঠির, পরে ভীম তুমি কিছু বলছো? বলে হ্যাঁ। বলে কলিযুগে সাধু কেমন হবে, যারা সাধু বাবা হবে তারা কেমন হবে কলিযুগে? আচ্ছা বেশ, এ অর্জুন গালে হাত দিয়ে কি ব্যাপার, তুমি বলো, কিছু বলছো? বলে হ্যাঁ আমি তো বলবার জন্য আমিও তো এসেছি। বেশ তুমি কি বলছো? না কলিযুগের বাবা মা কেমন হবে। আচ্ছা নকুল তুমি কিছু? হ্যাঁ আমিও তো বলবো। বলে কি? না কলিযুগের ধর্ম আচরণটা কেমন হবে। এই যে কলিযুগের মানুষ ধর্ম করবে, তার আচার আচরণটা কেমন হবে। আচ্ছা সহদেব তুমি? আমি বলতে চাইছি কোন গুণের দ্বারা মানুষ উঁচুতে যাবে আর কোন দোষের দ্বারা মানুষ নিচে যাবে। কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। তা কি করলে কলিযুগের মানুষের পুণ্য হবে, এত পাপের ভার নষ্ট হবে, এইটাই জানতে এসেছি। কৃষ্ণ বলল আজকে উত্তর দেবো না, উত্তরটা আমি কালকে দেবো। বলে কালকে কেন? আজ আমার কাজ আছে। তবে তোমরা কাল আজকে এক কাজ করো, 5 ভাইয়ে 5 পথে যাও, এক পথে যাবে না। যুধিষ্ঠির এক পথে যাও, ভীম এক পথে যাও, অর্জুন এক পথে যাও, নকুল এক পথে যাও, সহদেব এক পথে যাও। এখন লক্ষ্য করুন, 5 জন 5 পথে গেছে। যুধিষ্ঠির মহারাজ যখন প্রথম পথে যাচ্ছে তখন হঠাৎ দেখতে পেল একটা হাতি, আর হাতিটাকে দেখেই চমকে উঠে বসে পড়ল। কেন জানেন? হাতি অনেক দেখেছি, কিন্তু বাপের কালে এমন হাতি দেখি নাই। লেজ আছে, 4টা পা আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে, সব হাতিরই আছে, এর আবার আলাদা। বলে কি? এ হাতির আবার 2টো সুর দেখতে পাচ্ছি। আমি কৃষ্ণকে জিজ্ঞেস করব যে হাতির সুর 2টো হলো কেন? চলে গেলেন। এবার ভীম যেতে যেতে দেখলেন একটা পাখি, আশ্চর্য পাখি, অনেক পাখি দেখি এরকম পাখি, অনেক পাখি দেখেছি, এরকম পাখি দেখি না কেন? এই পাখিটার গোটা গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নদীতে দেখতে পাচ্ছে একটা মরা জীবজন্তু ফুলে ফেপে উঠেছে, কবে মরেছে দিন তারিখ নাই, ওর ওপরে বসে বসে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। যখন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, নামাবলীর মতো নাম লেখা গোটা শরীরে, কিন্তু মরা জন্তুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর তো আলাদা ভাব হওয়া উচিত, এ তো পচা গলা জিনিস খাবে না, এরকম করছে কেন? আচ্ছা কৃষ্ণকে জিজ্ঞেস করব। আচ্ছা অর্জুন আর এক পথে গিয়ে দেখলো, চমকে উঠলো, একটা গাভী তার বাছুরকে প্রসব করলো, আর প্রসব করার সঙ্গে সঙ্গে চাটতে 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 বাছুরের গোটা শরীরের ছালগুলো ছেড়ে গেল, রক্ত বেরিয়ে গেল, আর যখন রক্ত বেরিয়ে গেল বাছুরটা মরে গেল। জিজ্ঞেস করব কৃষ্ণকে কেন এমন দেখলাম। নকুল যেতে যেতে দেখলো যে একটা রাস্তাতে 4টে গর্ত, 6টা গর্ত রয়েছে, 4টা গর্ততে জল আর 2টো গর্ত ফাঁকা। কেন? এ আবার কি থাকবে? 6টা গর্ততে জল, 4টা গর্ত জল, 2টো গর্ত ফাঁকা। কৃষ্ণকে জিজ্ঞেস করব। সহদেব যেতে যেতে দেখলো, ওরে বাবা, বিরাট বড় পাহাড়, ওই পাহাড় থেকে একটা বিরাট পাথর গড় 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 করে চলে আসছে, বাড়ির সামনে থাকলে ভেঙে দেবে, বড় গাছ ভেঙে দেবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা কচি ঘাসের ডগায় লেগে অত বড় পাথরটা আটকে গেল। কচি ঘাস, ওকে দেখে মনে হচ্ছে পাহাড় ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, গাছ ভেঙে দেবে, এত বড় পাথর গড়গড় করে আসছে, একটা কচি ঘাসের ডগায় লেগে গেল। এটা কি? কৃষ্ণকে জিজ্ঞেস করব। যখনই কৃষ্ণকে জিজ্ঞেস করব বলেছে, ভগবান কৃষ্ণ পরের দিন সকালবেলা এসেছে, আর যেই না এসেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে গাইছে, জগৎধাত্রী মা হলো জগৎ মাতা,
বাড়িতে আপনারা বিভিন্ন দেবদেবী এমনকি কৃষ্ণের পূজা করেন। প দীর্ঘ উ বর্গীয আকার। প মানে পবিত্র, দীর্ঘ উ মানে উপাচার, বর্গীয মানে জপ, আ মানে আচার। পবিত্র উপাচারে জপ আচারের নাম হলো পূজা। আপনারা শুনতে পাচ্ছেন? হাত তুলবেন। বেশ। পবিত্র উপাচারে জপ আচারের নাম হলো পূজা। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, সমস্ত ভক্তকে কৃষ্ণ নাম দিয়ে কৃষ্ণ নামের বন্যায় ভাসিয়ে দিলেন। জীবকে বললেন, জীব, মায়া যদি তোমার থাকে তবে গোবিন্দ তুমি পাবে না। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটা হচ্ছে মায়া। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, অনেকের মনের মধ্যে এইটাই ঢুকে আছে, অধিক রাত্রি হয়ে গেলে আমার বাড়িতে ছেলেকে শুয়ে রেখে এসেছি, কি জানি দরজায় কেউ ঢুকে পড়লো নাকি। এটাই মায়া। আজকে গোবিন্দের উপরে যদি ভরসা করতে পারেন, যে করে তার চিন্তা, সে করে তার চিন্তা। যদি তার চিন্তা করে চুপচাপ বসেন, নিজের ওপর যদি ভরসা করেন কিছু হয়ে গেল নাকি, তাহলে হবে না। আজকে গোবিন্দের কাছে নিজেকে সমর্পণ করতে এসছেন। এই জন্য জেনে নিন মায়া কাকে বলে। রামকৃষ্ণ ঠাকুর বললেন, মায়া হলো কেমন? যেমন দেখবেন কিছু কিছু চার চাকা গাড়ি আছে, যে গাড়ির ভেতর থেকে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কালো কাঁচ, আর বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের ভেতরে আছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মায়া কোনটা? কালো কাঁচটা। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ তিনজনে বনে গেলেন। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার চেষ্টা করছে, আমি রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানটাতে সীতা নামক মায়া আছে বলে দেখতে পাচ্ছে না। আবার রামকৃষ্ণদেব একটা উদাহরণ দিলেন, মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। পানা পুকুরের পানা মায়েদের হুগলি জেলাতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে প্রায় জায়গাতে আছে। পুকুরগুলোতে প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, পানাটা সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে, কিন্তু বারবার আসবে না একটা কাজ করলে, যদি বাঁশের বেড়া দেওয়া হয়। তত্ত্ব বলল যে সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কোনো ভক্ত যদি ভক্তির বাঁশের বেড়া দেয়, নিতাই গৌর হরি বল বলে, আর পানা দূর হয়ে যায়। তাই মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে। পদকর্তা বলছেন, দেখো দেখো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়াতন, রাধা প্রেমে গড়াতন, রাধা প্রেমে গড়াতন, কেবল রাধা প্রেমে গড়াতনু, অন্তরে যার শ্যামরাই, কেবল রাধা প্রেমে গড়াতনু, অন্তরে তোর শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। মায়েরা, ভগবান আপনার দরজায় দরজায় ঘুরে আপনি চিনতে পারেন না। চেনার মতো চোখ যার আছে তিনি ভগবানকে চিনতে পারেন। গুরুর কাছে মন্ত্র নিয়ে যদি গুরু কৃপার বস্তু সাধন ভজন করে যদি একটা জ্ঞান চক্ষুর লাভ করতে পারেন, তাহলে আপনি মহাপ্রভুকে চিনতে পারবেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে ভিক্ষা চাইছে, দরজায় দরজায় গিয়ে আমায় দাও, আমায় দাও। নবদ্বীপের মেয়েরা, নাগরীরা, সুকুমারী মেয়ে, তখনকার দিনে নিয়ম ছিল যাদের নতুন বিয়ে হয়েছে তারা দরজায় বেরোতে পারবে না, পরপুরুষের মুখ দর্শন করতে পারবে না।
কিন্তু পণ্ডিত বলল ভগবানের মুখ সবাই দর্শন করতে পারে। স্বয়ং মহাপ্রভু দরজায় গিয়ে সবাইকে বলছে, মা আমায় ভিক্ষা দাও। যে যা পাচ্ছে সেই দিচ্ছে, কেউ চাল ডাল দিচ্ছে, কেউ টাকা পয়সা দিচ্ছে। বলছে, মা আমি চাল ডালের ভিখারি নই, আমি টাকা পয়সার ভিখারি নই। একজন বলছে, তাহলে এক কাজ করি, কিছু সোনা দানা দিয়ে দিই। যখন সোনা দানা দিয়ে দিয়েছে, তখন একজন মেয়েকে বলছে, দেখো দিদি সোনা দানা দিলাম তাও নিল না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলি না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলি না। কিসের ভিখারি তুমি, আজ কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি, আজ কিসের ভিখারি তুমি, আমায় বলো না, 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 কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলি না। মহাপ্রভু বলল, যদি শোধাইলে বলি তবে কহে দয়াময়, নাম ভিক্ষা দাও আমায়, আর কিছু নয়, না, না। যদি শোধাইলে বলি তবে ওগো দয়া ওগো দয়া ওগো দয়া ওগো যদি শোধাইলে বলি তবে, 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 শোধাইলে বলি তবে কহে দয়াময়, নাম ভিক্ষা দাও আমায়, আর কিছু নাই, না, না। যদি শোধাইলে বলি তবে ওগো দয়াময়, নাম ভিক্ষা দাও, চাই আমি আর কিছু নয়। বলি দাও দাও আমায় নাম ভিক্ষা দাও, ওগো দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। যদি দাও দাও আমার নাম ভিক্ষা দাও, নামের লাগি হেতাই এলাম, দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। নামের লাগি গেতে গেলাম, ওকে দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। নামের লাগি গেতা এলাম, ওগো দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। নামের লাগি গেতা এলাম, ওগো দাও দাও আমায় নাম ভিক্ষা দাও। আরে দাও 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 আমায় নাম ভিক্ষা। ভিক্ষা দাও। ছেলেকে বলেন না মন দিয়ে পড়, 4 ঘন্টা পড়ার দরকার নাই, 1 ঘন্টাতে হবে, মন দিয়ে পড়। আপনাদের কীর্তন শুনবেন 5 মিনিট শুনবেন, 5 মিনিট, কিন্তু ওইটাই মন দিয়ে। ভগবানকে ডাকবেন, আপনাকে সারাদিন মালা ঝোলা নিয়ে বসতে হবে না, আপনার সময় নেই। যদি সময় নেই আপনি একবার ডাকুন, কিন্তু মন দিয়ে ডাকুন, বাস। ভগবান বললেন মন মানা ভাবা, কটা আপেল দিলে কটা কলা দিলে ওইদিকে তাকাই না, তোমার মনটা আমায় দিলে কিনা ওইটার দিকে আমি তাকাই। এই জন্য আপনাদের এটা প্রমাণ দিয়ে যাই, মন দিয়ে কীর্তন শুনলে কি হয়, 1 মিনিটের কীর্তন শুনেও লাভ হয়। বলে কীরকম লাভ হয়, এইদিকে তাকান। লকডাউনের সময় বাজার খারাপ, একটা বেকার ছেলে বলল যে চাকরি বাকরি যখন পেলাম না, একটা ভালো বিদ্যা আমার জানা আছে। কি? চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে, জোরে বলুন, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে। ও বলছে আমি চুরি শিখবো। তা কিছু মনে করবেন না, শিখতে এইদিকে শিখতে গেলে তো শিক্ষক চাই, নাকি বলছেন? এইদিকে
এই যে খোল বাজাচ্ছে এরা দুজন, এদের কিন্তু গুরু আছে। আমি কীর্তন শিখেছি, আমার গুরু আছে শক্তিপদ দাস মহাশয়, তিনি আমার গুরুদেব আছেন, প্রথম গুরুদেব। আরও প্রচুর গুরুদেব আমার আছেন, তাদেরকে স্মরণ করলাম, নামগুলো বললাম না। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, এই যে চোর চুরি শিখতে গেলে চোরের সর্দারজি আমি এসেছি চুরি শিখবো বলে। বেটা এ চুরি শিখবি, কিন্তু একটা কথা মনে রাখ, কি লেজো ব্রাহ্মণ আর কেশো চোর, তার দুঃখ জীবন। ব্রাহ্মণ যদি পুজো করতে গিয়ে যদি বলে বাবা 4টা আপেল দিলাম নিয়ে নাও, না না 1টি নেবো, 3টে আপনি নেন, ও সংসার চলবে না। লেজো ব্রাহ্মণ আর কেশো চোর, চুরি করতে খুব কাশির ধাত আছে। এ কেশো ব্রাহ্মণ, এইদিকে তাকান, লেজো চোর, লেজো কি ব্রাহ্মণ আর কেশো চোর, তার দুঃখ জীবন ভোর। গুরুদেব বলছে চুরি শিখবি, কিন্তু মাথায় রাখবি ধরা পড়ে গেলে 3টে জিনিস মাথায় রাখবি। কি না, তুই কোনোদিন নাম বলবি না, মানে পেট থেকে বার করবি না যতই পুলিশ মারবে। আর দ্বিতীয় হচ্ছে তুই যে কোনো দেবদেবীকে পুজো করার না করে একটা দেবীর কিন্তু ভক্ত হবি। কোন দেবী জোরে বলুন? আপনাদের মাঝে মাঝে অভ্যাস আছে নাকি বুঝতে পারছি, তাছাড়া না অন্য জায়গায় বলতে পারে না, মুখ তাকাতাকি করে কার বলতো। আপনার কালী বলছেন মানে আপনার মাঝে মাঝে অভ্যাস আছে আর কি। এই দিকে তাকান, কালী না, আমি জিজ্ঞেস করলাম, সবাই জানে কালী পুজো করবি, অন্য দেবী পুজো করবি না, মা কালী রক্ষা। আর তৃতীয় কি, জীবনে বেটা হরিনাম শুনবি না। বলছে স্যার যদি হরিনাম হয় তাহলে ওইদিকে পেরোবো, তখন কি করবো? কানে আঙ্গুল দিবি, আঙ্গুল খুলবি না, হরিনাম শুনবি না। এইবার লক্ষ্য করুন মায়েরা, হঠাৎ যখন একদিন চুরি করতে গিয়ে বেটার কাশির ধাত ছিল, রাত 12টার সময় বাড়িতে শুয়েছে, এখন ছ্যাঁক চোরা বলে না, ওই সামনে যা পাই তাই নিয়ে নেই, ও একটা বাসন নিতে গিয়ে হুড় করে সব বাসনগুলো পড়েছে, আর বেটা ধরা পড়ে গেছে। এই দিকে তাকান, এদিকে তাকান, যখন ধরা পড়ে গেছে তখন ওকে নিয়ে যাচ্ছে থানাতে। যখন নিয়ে যাচ্ছে থানাতে, যেতে যেতে এক হাত ধরেছে, থানা নিয়ে যাচ্ছে, সামনে দেখছে এখানে কীর্তন হচ্ছে, তখন ওর গুরুর কথা মনে পড়ে গেছে, যা করবি কীর্তন শুনবি না। তখন যারা ধরে নিয়ে যাবে, হাত দুটো ছাড়ুন, বলে কেন? আমার একটু কানের অসুবিধা আছে, কানগুলো একটু বন্ধ করবো। বলে বন্ধ কর বেটা, তোর হাত ধরবো। এরকম করে কান বন্ধ করেছে আর হাত দুটো ধরেছে ওরা। এখন এত মশার বার বুঝলেন, মশারি না টাঙালে ঘুমই হয় না। রাস্তাঘাটে যেতে গেলেও গাড়িতে যদি আমরা চাপি না, দরজা একবার খুললে হাজার হাজার পাটি ঢুকে যায়। আর সকালবেলায় ঘর যাই তখন সব বলে হ্যাঁ গো পায়ে কি হলো? বলে আর বলো না, যা পাটি ঢুকেছিল। তো রাস্তাঘাটে আছে, কিছু মনে করবেন না। হঠাৎ কীর্তন হচ্ছে, এখন যেতে যেতে কীর্তনের পাশ দিয়ে কীর্তন শুনবে না, একটি মশাতে কামড়েছে আর এরকম করে মারতে গেছে, তখন কীর্তনিয়া 3টে কথা বলেছে, ওই 3টে কথাও ঢুকে গেছে। শুনে রাখুন মায়েরা, ও শুনছে। দেবী চেনার 3টে উপায়। মা কালী, মা মনসা, মা দুর্গা চিনবে কি করে? দেবীর পা মাটিতে পড়ে না, মাটি থেকে ওপরে থাকে। গুনবেন আপনারা, কীর্তনিয়া বলছে দেবীর পা মাটিতে থাকে না, মাটি থেকে ওপরে থাকে। আর দেবীর চোখের পাতা পড়ে না, পলক পড়ে না, এরকম করে থাকে। আর দেবী কি? আর দেবীর কোনোদিন ছায়া পড়ে না। দেবীর দেখবেন দেবদেবীর কোনোদিন ছায়া পড়ে না, মাটিতে পা পড়ে না, মাটির উপরে কিছু থাকে। আর কি? পলক পড়ে না। এখন এই 3টে শুনেও এখন কি করেছে? কানে আঙুল দিয়ে দিয়েছে। যেই না থানাতে নিয়ে যাওয়া হচ্ছে, এখন গুরুজি বলেছেন এত মার খাবি কিন্তু বের করবি না। কি দেখবেন চোরকে এত মারে, বেটা বলে যে নামটা কোনো মতেই বলবে না, আর কে ছিল বল, ও বেটা বলবে না। যখন বলাতে পারলো না, একজন 58 বছরের পুলিশ, শেষ বয়স, এবার রিটায়ার করবে, সে বলছে আমার দিস্তরে গণেশ দা আছে, বলো দিস তো আমাকে একবার রুলারটা। এবারে দেখাচ্ছি মজা, ওর পেটে কি করে কথা বার করতে জানা হয়। তখন কি করলো দেখুন, ও কি করলো, রুলারটাকে রেখে দিয়ে বললো চোর রাত একটু মা কালীর ভক্ত হয়, আজকে রাত্রি 12টার সময় যখন ঘুমিয়ে থাকবে তখন আমি মা কালী সাজবো। কালো প্যান্ট পরেছে, কালো জামা পরেছে, একটা কাঁঠাল পাতার জিভ লাল করে নিয়েছে। এখন লক্ষ্য করুন, দুটো নকল হাত দিয়েছে, নকল চুল নিয়েছে। অন্ধকার রাত্রিতে লক্ষ্য করুন, নাইট বলটা জ্বলছে, ও বেচারি ঘুমাচ্ছে জেলখানাতে। তখন চিৎকার করে বলছে বৎস। তখন সেই চোরটা বলছে মা আমার কি ভাগ্য ভালো, আমি বুঝলাম তুমি কেন এসেছো। প্রতি বছর চুরি করতাম, তোমাকে দুটো করে পাঁঠা ছাগল বলে দিতাম, তাই এসেছো মা। এসো বৎস, শুধু বলে দাও আর কে কে ছিল। এ কীর্তনে যে কি মজা আছে একমাত্র আমি বুঝতে পেরেছি।
এ সব জায়গাতে তো সমান। এই দিকে বৎস আর কে কে ছিল, কে কে ছিল? তখন চোরটা বলছে, মা তুমি কোন দলের লোক মা? বলছে বৎস শুধু বলে দাও আর কে কে ছিল, তোমায় আমি ছেড়ে দেবো। মা তুমি কি তাহলে পুলিশের লোক? তখন পুলিশটা ভাবছে বেটা আমি যে ডালে ডালে যাই তো শিরায় শিরায় যাই রে, এ বেটা তো খুব চালাক। হ্যাঁ, বৎস শুধু বলে দাও আর কে কে ছিল? বলে মা তুমি না জগৎ জননী, তোমার না তিনটে চোখ, আমাদের দুটো চোখ তুমি দেখতে পাও না? বলে বৎস শুধু বলে দাও আর কে কে ছিল? এখন যখন বলছে মা মনে মনে ভাবছে কীর্তন শুনেছি, কীর্তনিয়া বলেছে, কি বলেছে? হরে কৃষ্ণ। কীর্তনিয়া বলেছে, কি বলেছে? মায়ের পা মাটিতে পড়ে না, মায়ের চোখের পাতা পড়ে না, মায়ের ছায়া হয় না। এখন দেখতে গিয়ে মনে বেটা মা বটে না বাবা বটে, পরীক্ষা করে দেখি তারপর যা হবে। এখনো মা কালীর মতো দাঁড়িয়ে আছে, তখন মনে মনে হচ্ছে মায়ের পা পড়ে গিয়ে দেখছি দিব্যি মা তখন পা নাচাচ্ছে, তখন বলছে হ্যাঁ মায়ের তো পা দিব্যি পড়ছে, ছায়াও পড়ছে, চোখের পাতা পড়ে কিনা 1 মিনিটে 27 বার করে পাতা পড়ছে। হ্যাঁ মা তো নয় বাবা বটে। তখন সঙ্গে সঙ্গে বলছে মা বিশ্বাস করো আমি চুরি করি নাই, আছাড় খেয়ে পড়লো। তখন পুলিশটা এসে বললো আমার 58 বছরের চাকরিতে আমার অভিজ্ঞতা শোন, আমার 58 বছরের চাকরির অভিজ্ঞতা শোন। আচ্ছা মানে কি? এই আমি আজকে যেটুকু জানলাম এ বেটা চুরি করে নাই। বাবা 1 মিনিটে কীর্তন শুনে যদি জেলখানা থেকে সে মুক্তি পেয়ে যায়, তাহলে আপনি সারা জীবন কীর্তন শোনেন, সংসারে জেলখানা থেকে নিতাই গৌর হরি বল বলে আপনারও মুক্তি হয়ে যায়। বিল্লমঙ্গল যেই না গেছে ভিক্ষাং দেহি মাতো, জায়গাটি সবাই লক্ষ্য করুন আমার দিকে তাকিয়ে। ভিক্ষাং দেহি মাতো, আছো ভিক্ষাং দেহি মাতো, বলেছে কে আছো ভিক্ষা দাও। অহল্যা মনে মনে ভাবলো লোকটা স্বভাব ভালো নয়। এই যখন আসছিল আমাদের কেমন তাকাচ্ছিল। স্বামী বণিককে বলো স্বামী এর কাছে যাবে না, চুপ করো, বৈষ্ণব বাড়িতে আসুক, স্বভাব কেমন তা দেখে লাভ নাই, ওকে সেবা করানো দরকার, বাড়িতে এসছে ওকে সেবা করাতে হবে। যখনই ব্রাহ্মণ এসে বসেছে, ব্রাহ্মণকে অহল্যা স্বামী বণিক বলল তুমি সেবা করবে? হ্যাঁ সেবা করবো। অহল্যা তাড়াতাড়ি রন্ধন করো। অহল্যা রন্ধন করেছে, যাও তুমি নিজে দিয়ে এসো। না আমি যাবো না, লোকটা কেমন তাকাচ্ছে আমার দিকে, ও চাউনিটা ভালো নয়। না তোমাকে যেতেই হবে, না তুমি যাও। অহল্যা শুনলো স্বামীর কথা, যে না অন্ন ব্যঞ্জন তৈরি করে বিল্লমঙ্গলকে দিতে গেছে। বিল্লমঙ্গল মাথা নিচু করে আছে, একবারও অহল্যার দিকে তাকায় নাই। মনে মনে ভাবছে এ চিন্তা, তুমি আমায় পাঠালে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এবার সেবা করব, তারপর দক্ষিণা চাইতে বলবে, এই মেয়েটাকে চেয়ে বসবো। লক্ষ্য করুন, যেই না সেবা করলো বণিক এসে বলল বলো ব্রাহ্মণ তুমি কি দক্ষিণা চাও? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলল দেবে, তবে ত্রিসত্য প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই দেবে, যদি না দাও তবে তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর হাতের শাঁখা চিরকালের জন্য মুছে যাবে। বলে আমি কথা দিলাম আমি তোমাকে দেবো, তবে দাও আজকের রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবাই লাগিয়ে দাও। বলো না গো তুমি এমন করে আমায় বলো না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে
হাততালি দিতে বলেছে, হাত থাকতে হাততালি না দিলে পরের জন্মে হাত পাবার চান্স থাকবে না। আর একজন বললেন, যদি পণ্ডিত বললেন যদি হাততালি না দাও পরের জন্মে হাততালি না দিলে পেটের ভাত জুটবে না। দেখবেন আপনারা বাচ্চা বাড়িতে হলে বলে না, ও দিদি 10 টাকা 10 টাকা, যদি না দেন তাহলে পরের জন্মে বলছে এমন জন্ম দেব তালি না দিলে ভাতই জুটবে না। তাই সবাই হাততালি দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, 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 ওরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। আপনারা সবাই মিলে বলুন, যত মন্ত্র পাঠ করুন না কেন এর ওপর মন্ত্র নাই, এর নাম মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। সবাই মিলে বলুন। আমি যখন আসরে যাব তখন কোন একজন ব্যক্তি মাইকিং করছিলেন, হরে কৃষ্ণ বলাচ্ছিলেন, আপনাদের খুব ভালো লাগছিল। এর উপরে মন্ত্র আর হয় না। সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাবারা বলুন, হরে রাম, জোরে, বাহ, একটু জোরে, হরে কৃষ্ণ, হাত তুলে, বাহ বাহ, হরে রাম, জোরে, বাহ। এই দেখুন আমার কিন্তু ক্যামেরা এসেছে MK স্টুডিও। এই 10 দিন পরে গানটা যখন বেরোবে তখন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার হাতগুলো দেখা যাচ্ছে না। এই জন্য বলতে না হয়, সবাই তুলুন, ক্যামেরা কিন্তু ঘুরছে চারিদিকে। বলুন, হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, একটু জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, হরে রাম, জোরে, হরে রাম। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে বনে বনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি পরতলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জগদ্ধাত্রী মাতা কি। যদি বলুন, মায়ের কাছে আজকে এসছেন, মা জগদ্ধাত্রী, এই মায়ের আশ্রয় এলে শান্তি পাওয়া যায়। আজকে শান্তি পাওয়ার জন্য আপনারা এসছেন। সবাই মিলে মায়ের নামে একবার, মা জগদ্ধাত্রী কি। এখানে বাবাও আছেন, বাবা ভোলানাথ কি। এখানে মা কালী আছে, মাতা কালিকা কি। বাবা ভোলানাথ কি, জগদ্ধাত্রী মাতা কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলো রাধা রানী কি। আসুন, সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমাকে কেউ কেউ জিজ্ঞেস করলেন, দাদা কি পালা হবে? তা আমি বললাম, পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? লীলা জানি। কীর্তনের পালা হয় না, পালা তো নাটক যাত্রা হয়। আর জীবনে দুটো পালা হয় সবাই জানেন, একটি আসার একটি যাওয়ার। না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না না।
আচ্ছা বলুন তো, যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা নাকি? বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, হ্যাঁ। আর শুধু তাই নয়, দেখবেন সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের দরজা দিয়ে মরা যায়। বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমরা বোধহয় যাবো না। যাব না। কিন্তু উনি হেলতে দুলতে যাওয়ার সময় শিক্ষা দিয়ে গেলেন যে তুমি যেমন, আমি যেমন চললাম আমাকে দেখে শেখো, যতই আমার করো, একটা করে রাত পেরোচ্ছে মানে তোমার জীবনে খাতা থেকে একটা করে দিন বাড়ছে। যারা বলুন বাড়ছে। আমি যখন বলেছি বাড়ছে, দু একজন বলছে হ্যাঁ ভক্তি করে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? কীর্তন আর করবো, অনেক জায়গায় বলি কীর্তন করবো, করো। বন্ধ করবো, করো। মানে সবাই করো আর কি। যারা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, চলো রে চলো রে চলো চলো হরি দর্শন, জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও একবার চলো রে চলো লরে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশে ঘাট বংশী বট, কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও একবার চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী, নিজ গোপালকে কোলে লয়ে নবনে, ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। এই যে মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি রানী কি, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে চলো মন, হরি দর্শন, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্যাম সুন্দর কি। চলুন বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, যাবার পথে আপনারা সবাই মিলে আমার সঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে তারপর তত্ত্বটা আপনাদের বুঝিয়ে দেবো। সবাই মিলে হাতগুলো একসঙ্গে, যে যেখানে আছে একসঙ্গে খুব সুন্দর তালি দেবেন। আজকে এই দামোদর মাসে জগদ্ধাত্রী মায়ের কাছে এসছেন যারা, তারা ভক্তি ভরে শান্তিতে, আপনাদের কাছে একটা নিবেদন রইল। শত ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, তিনি গোবিন্দ হারালেন।
আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ছিলেন, তিনি গোবিন্দ পেলেন। এই সংসারে যারা যুধিষ্ঠির মহারাজের মতো ভক্ত হয় তারা চুপচাপ বসে থাকে। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই তার ভগবান নাই। দুর্যোধন খুব চঞ্চল ছিল, ওর ভগবান ছিল না। যুধিষ্ঠির স্থির ছিল, ভগবান ছিল। আজকে দেখতে পাচ্ছি আপনারা আসলে যুধিষ্ঠির মহারাজা আসনটা গ্রহণ করেছেন। দাদা ভাইরা যারা উঁচুতে বসে আছেন, যারা নিচে বসে আছেন, আমার ভালো লাগছে এই জন্যে আজকের এই সুন্দর মহতী হরিবাসরে মা জগদ্ধাত্রীর কৃপা পাওয়ার জন্যে আপনারা সবাই বসে আছেন। আমি প্রার্থনা করব আপনাদের জন্যে ভগবানের কাছে, আপনাদের পরিবারে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, সবার বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান। গত পরশু তারিখে একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার ছেলে আছে, কোনো চিন্তা নাই, 1 কোটি টাকা রাখলাম, কোনো অসুবিধা নেই, আমি মরে গেলেও চিন্তা নেই, ছেলে বসে বসে খাবে। বললাম ছেলেকে যে মরে গেলেও চিন্তা না, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? তখন বলছে কেমন আবার, ভালোই বসে বসে খাবে। আমার ছেলেকে এইরকম তৈরি করলেন না, এরকম তৈরি করলেন। এটা মাথায় রাখতে হবে। আপনি যদি এইরকম তৈরি করেন, 1 কোটি টাকাটা সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে আপনার আত্মার শান্তি কামনা করবে। আর যদি আপনি এইরকম তৈরি করেন 1 কোটি মানে কি আপনার 10 কোটি টাকা চলে যাবে। তবে আপনাদের আসলে একটা খুব ভালো, এখানে কোনো মাতাল টাতাল নাই। আছে পার্টি, এখানে আছে আছে 2-4টা মায়েরা বুঝতে পেরে গেছে পার্টি আছে। তবে একটু তাকিয়ে নেবেন, কিছু মনে করবেন না মায়েরা, একটু তাকিয়ে নেবেন। আচ্ছা, দুর্গা পুজো তো আপনারা করলেন, কালী পুজো করলেন, একটু কালীর কথা। মা কালী যখন জগদ্ধাত্রীর কাছে আসে, একজন ভক্ত বলেন কালী নিয়ে একটু বলবেন, বাবার নিয়ে বলবেন। বাবার নিয়ে প্রথমে বলে দিয়েছি, জগদ্ধাত্রী নিয়ে পরে বললাম মায়ের কৃপা পাবেন। তাহলে কালীর নিয়ে একটু বলি। কালীর কটা হাত মা, জোরে বলুন? 4টা। আচ্ছা, 4টা হাতের মধ্যে একটা হাতে কি বলছে? দে, দেবো। আর কামনা বসে আসবি, আমার হাতে কি আসে দেখছিস তো, আর ঝুলছে কে, তোকেও ঝুলিয়ে দেবো বলে দিলাম। তার মানে কি, ভালো ছেলে হবি, ভালো ছেলে হবি, আমার কাছে আসবি, এইরকম দেবো। আর যদি খারাপ ছেলে হবি, কামনা বসে আসবি, এই দেখ শেষ করে দেবো। আসলে মায়েরা, মা দুর্গার 3য় নয়ন থেকে কাজ সৃষ্টি হয়েছিল কালীর। দেখবেন এখানে তো মিহিরবাবু রয়েছেন, দুর্গা পুজো করেন, আমি ভুল বলছি কিনা উনি বলবেন। দেখুন তো, দুর্গা পুজোর সময় গণেশের পাশে একজনকে সাদা লাল পেরে কাপড় দিয়ে কলা গাছে বেড়ানো হয়, উনি গণেশের বউ না কার্তিকের বউ? জোরে বলুন তো। বাহ, আপনারা 2-4 জন যারা বলেন গণেশের বউ, তাদের আমি কোটি কোটি প্রণাম। কি সুন্দর বলছে, গণেশের বউ, কার্তিকের বউ, উনি গণেশের মা, ওনার নাম কলাবো। 9টা পত্রিকা দিয়ে হলুদ সুতো দিয়ে বাঁধতে হয় মন্ত্রপুত করে, তারপর গণেশের পাশে বসানো হয়। ইনি হচ্ছেন কি, গণেশের মা, নবপত্রিকাবাসী। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, দেখবেন মা দুর্গা চন্নমুণ্ড নামক অসুরকে বধ করেছিল। মায়ের এক নাম ছিল চামুন্ডা। মা দুর্গাকে আপনারা দেখেন গৌরবর্ণ, হলুদ বর্ণ, কিন্তু না, মা এক সময় কালো বর্ণ ধারণ করেছিল। কখন? যখন চন্নমুণ্ডকে বধ করেছিল। দেখবেন দুর্গা পুজোয় সন্ধি পুজো হয় না, জোরে বলুন হানা না। সন্ধি পুজোর সময় কাকে বলা হয়? অষ্টমীর 2 দণ্ড, নবমীর 2 দণ্ড, মাঝখানে সন্ধি পুজো। ওই সময় কিন্তু মায়ের রূপটা কিরকম? একেবারে কালো। তখন মায়ের দিকে তাকাবেন, যখন পুজো করে সন্ধি পুজোর, তখন লক্ষ্য করবেন চোখ একবার বিভৎস, ভয় খেয়ে যায় চোখকে দেখলে। ও মায়েরা, চন্নমুণ্ডকে বধ করবার আগে চন্নমুণ্ড পাঠিয়েছিল কাকে? একজন অসুরকে, তার নাম কি? রক্তবীজ। ওই রক্তবীজ নামক অসুর কি করেছিল দেখুন, লক্ষ্য করুন। রক্তবীজ নামক অসুর যখন মা দুর্গার দিকে কামনা বসে ছুটে গিয়েছিল, মা দুর্গা তখন 3য় নয়ন থেকে ভুরু কুচকিয়ে করাল বদনী উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? এসে একবারে রক্তবীজ নামক অসুরের মস্তক ছেদন করলেন। রক্তবীজ নামক অসুরের বৈশিষ্ট্য ছিল, এর রক্ত যত মাটিতে পড়বে তত ওষুধ তৈরি হবে। মা দুর্গা প্রথমে জীব দিয়ে লেহন করলেন, সেই রক্ত পান করলেন, তারপর সেই রক্ত সেগালকে দিলেন, মাটিতে পড়লে আরও ওষুধ তৈরি হবে। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, মা দুর্গার 3য় নয়ন থেকে কার জন্ম হলো? জোরে বলুন। মা কালীর। জোরে বলুন, কার জন্ম হলো? মা কালীর। আচ্ছা, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। ভাইরা বলছে শিব, মায়েরা বলছে শিব, কিন্তু শিবের 8টা অংশ শরীরের, 1টা অংশ কাল ভৈরব, শিবই বলা হয়, শিব 1টা অংশ। আচ্ছা, তাহলে কিছু মনে করবেন না, মা কেউ বলবেন না, মায়েরা বলবে মা কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি ভাসুর না শ্বশুর? শ্বশুর। কি সম্পর্ক? শ্বশুর। দেখ, হুগলি জেলার মায়েরা তাও বলে, অন্যান্য জেলাতে বলে ভাসুর না শ্বশুর। ফোন নাম্বারটা দেবেন, কালকে বুঝে শুনে বলে দেবো। কিন্তু আপনারা 2-4 জন বলছেন কে 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 কে
স্বামী। আরে দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা কালীর স্বামী যে হবে দুর্গার স্বামী যে হবে। কিছু মনে করবেন না, এদিকে তাকান। যখনই মা কালী তার স্বামীর বুকে পা দিয়েছে, এই কথাটি বলেছি, এক জায়গায় কীর্তন করছি, একটা মেয়ে এসে বলছে কীর্তন হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, মেয়েটি বলছে আমার একটি জানাচ্ছি। কি মানে বলবো? বলুন। মানে ওই স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনারা তো চিন্তা কেন? সবাই জিজ্ঞেস করে আপনার কেন? আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। কীর্তনে যে কি জিনিস আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে আর কি। এই কীর্তনে মজা আছে। এই 10,000 12,000 মানুষ বসে আছে, এই যদি বেশি কিছু না স্টকে রাখা যায় তাহলে হবে না আর কি। তো সবাই লক্ষ্য করুন, জেনে বলছে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? এত তো মা কীর্তন শুনলো, ওদের ইচ্ছা হলো না? আপনার না, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। কিসের ইচ্ছা? কানে কানে বলি। জানেন, মাঝে মাঝে মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে লম্বা হয়ে পড়ে থাকে, আমার তখন মনে হয় পা, কিন্তু দিতে পারি না। বলে কেন দিতে পারেন না? বলছে ওই যে জানতাম না, আজ জানলাম। দাদা দেওয়া যায়? বলে কোনো অসুবিধা নাই। বলে কাল থেকে দেবো, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কাজ করতে হবে। কি? হার্টের ডাক্তারকে চেক করাবেন, হার্টের অবস্থাটি কেমন আছে। দিলে নি তাই গৌর হরিবোল হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই দেখুন, বিবেকানন্দ সম্মেলনে গিয়েছিল কোথায়? আমেরিকাতে। আর একজন দ্বিতীয় জন গিয়েছিল, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। আমেরিকা একটা মেয়ে চিৎকার করে বলেছিল, এ ব্রহ্মচারী, নিজের ধর্ম নিয়ে খুব জাহির করছো, ভালো করে শোনো। তোমাদের মা কালী উলঙ্গিনী কেন? তোমাদের মায়ের কাপড় নাই কেন? তোমাদের ল্যাংটা মা কেন? এ পুজো কেমন পুজো? এ কি শিক্ষা দিচ্ছে সমাজের সনাতন ধর্ম? যারা বুদ্ধিমান হয় তারা উত্তেজিত হয় না, চুপচাপ শোনে। জিজ্ঞেস করলো, মা কিছু মনে করো না, আমার মা কালীর কাপড় নেই কেন জানো? কেন? কি সুন্দর বোঝালো দেখুন মহানম্রত ব্রহ্মচারী। কেন কাপড় নেই জানো? ওখানে টর্চ মারছেন কেন? কে? রাস্তাতে কেউ পেরোচ্ছে, অসুবিধা হচ্ছে, আপনার বসে যান। রাস্তা পরিপূর্ণ ফুল প্যাকটাপ হয়ে আছে। মাইকে শুনতে না পারলে সেটাও বলবেন। টর্চ যারা মারছেন, কমিটি যারা আছেন, যারা টর্চ মারছে তাদেরকে বলুন টর্চ নামাতে। হরে কৃষ্ণ। এইদিকে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী ওই বিদেশিনী মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা আমার মা কালী উলঙ্গ কেন জানো? কেন? আচ্ছা আচ্ছা, তোমার ছেলে আছে? হ্যাঁ। কত? এই যে কেমন ছেলে? বলে এইটুকু ছেলে। কত বয়স? 1 বছর। আমার একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন খুব সামনে কেউ ফোনে জোরে কথা বলবেন না, আর খুব সামনে কেউ ইশারার দ্বারা কথা বলবেন। কেন? স্তব্ধ পরিবেশকে নষ্ট করা হয়, ইশারার দ্বারা কথা বলবেন, একবারে শব্দ নয়, কিন্তু আপনার কথাটা সবাই শুনতে পাবে। সবাই লক্ষ্য করুন। তোমার বাচ্চা আছে? বলে হ্যাঁ। আচ্ছা মা, তোমার মেয়েটা কি বোঝাচ্ছে দেখুন। তোমার মেয়ে, তোমার বাচ্চাটাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ 4 জন গুন্ডা তোমার বাচ্চাটাকে কেড়ে নিতে এসেছে, তুমি কি করবে? বাচ্চাকে গুন্ডার হাতে দেবে? বুঝে না, দেবো না। আচ্ছা দেবে না, তাহলে তোমার বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে, সেই সময় তোমার যদি কাপড়টা খুলে যায়, তাহলে কাপড়টা কি পরবে না বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে বাচ্চাটাকে রক্ষা করবে? বলছে প্রাণপণ দিয়ে জান লড়িয়ে দেবো আমার ছেলেকে পাওয়ার জন্য, আমি কাপড়ের দিকে তাকাবো না। তোমার ছেলেকে রক্ষা করতে গিয়ে যদি তোমার কাপড়টা খুলে যায় মা, সেই কাপড়টা আস্তে আস্তে সেই কাপড়টা যদি খুলে যায় তোমার ছেলেকে রক্ষা করতে গিয়ে, সেই ছেলে বড় হয়ে যদি জানতে পারে, বলবেন আপনার উত্তরটা, সেই ছেলে বড় হয়ে জানতে পারে আমার মা গুন্ডার হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে গিয়েছিল, তাহলে সেই মাকে পুজো করবে না সেই মাকে খারাপ খারাপ কথা বলবে? বলুন কোনটা করবে? জোরে বলুন। পুজো করবে। তখন মেয়েটি বলেছিল বিদেশি, বাবা পুজো করবে? আচ্ছা মা, দৈত্য দানবের হাত থেকে মা কালী আমাদের মতো সন্তানকে রক্ষা করতে গিয়ে মায়ের যদি কাপড় খুলে যায়, তবে মা কি তার সন্তানকে রক্ষা করবে? দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করতে গিয়ে মায়ের কাপড় খুলে গিয়েছিল, সেই মাকে পুজো করব না সেই মাকে খারাপ খারাপ কথা বলবো? বিদেশিনী তখন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর চরণ ধরে বলেছিল, বাবা, ইংরেজিতে বলেছিল, বাংলা করে বললাম, বাবা আমার অন্যায় হয়ে গেছে, আমি না বুঝে, সনাতন ধর্ম এমন ধর্ম যে বাইরেরটা নারকেলের মতো, ভেতরে শ্বাসজল আছে, ওই জন্য কেউ বিচার করবেন না বাইরেটা দেখে, ভেতরে শ্বাসজলটা দেখুন, তারপর আপনারা বিচার করুন, তবে সনাতন ধর্ম রক্ষা করতে পারবেন। এই জন্য সনাতন ধর্ম সম্পর্কে বিদ্রূপ মন্তব্য নয়, আপনার সব ধর্মকে সমান সম্মান দেবেন, নিজের ধর্মকে একবারে ছোট করবেন না। আমাদের সমাজে দেখবেন সবচাইতে লজ্জার ব্যাপার, অন্যান্য ধর্মীয় মানুষরা তাদের ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় মানুষকে আমরা অসম্মান করি, এইটা আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে বেরিয়ে আমরা ঠাট্টা করি, তার ঝোলা ধরে টেনে দিই, এইটাই তো সনাতন ধর্ম ধ্বংস হবার পথ।
বৈষ্ণব যিনি আপনার দরজায় যাচ্ছে হরিনাম দিয়ে, তাকে আপনি লজ্জা লাগে না খারাপ খারাপ কথা বলতে? আপনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন, কাকে দেখাচ্ছেন আপনি রোজ? মাথা খারাপ, নিজের ধর্মকে আপনি নষ্ট করতে যাচ্ছেন। বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে আমার সঙ্গে গান, হাত ওঠান, সবাই ওঠান, দাদা ভাইয়েরা সবাই ওঠান, একসঙ্গে গাইবেন কিন্তু। কৃষ্ণ কেশব। আজকে মা জগদ্ধাত্রী দেখতে পাবে, মা অন্তর্যামী জগদ্ধাত্রী মন্দিরে আছে, কিন্তু মা আজকে প্যান্ডেলের মধ্যে বিরাজ করেছে। তিনি দেখতে পাচ্ছেন আমার কত সন্তান সন্ততি বসে আছে, আমার মন্দিরে আজকে হাত তুলছে। মায়ের আশীর্বাদ সবাই পাবেন যদি আপনারা আত্মসমর্পণ মায়ের কাছে করতে পারেন। তাই সবাই মিলে হাতগুলোকে তুলে একসঙ্গে ভক্তি ভরে, ঘরের কথা ভাববেন না, ছেলের কথা ভাববেন না, ভগবানের কথা ভাবুন। ভগবানকে দেখতে গেলে চরণ থেকে দেখতে হয় না বদন থেকে দেখতে হয়? জোরে বলুন। চরণ থেকে দেখতে হয়। বদনটা কালো বলে পছন্দ হয় না? না গো, চরণ না ধরলে বদন ধরা যায় না, যে দেখা যায় না। হাত তুলে কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ মাধব মাধব শোধা মাখা এই নাম, হরি নাম মধ মাখা এই নাম। তালি দিয়ে আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মাধব এই নাম হরে নাম মধুমাখা এই না, একবার ডাকছে, একবারে এত জোরে দেবেন যেমন আপনার পাশের জন্য দিতে পারে। আমি কথাই বলি না যে লোহা যখন ঠান্ডা থাকে তখন শক্ত থাকে, কিন্তু গরম হয়ে গেলে নরম হয়ে যায়। এই জন্য আপনারা কিন্তু কেউ এমনভাবে শক্তভাবে দেবেন যেন বেঁকে যাবেন না। কৃষ্ণ কেশব দেখতে পাচ্ছি, হাত তুলে হাত তুলে একসঙ্গে, যত রাত্রি বাড়বে টেনশন নেই, হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। উলধ্বনি উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারি। এই হরি উলধ্বনি। একসঙ্গে এই মধুমাখর নাম সবাই তালি দিয়ে এই নামে যে মামা তালি দিয়ে উলধ্বনি। তারি সারিব দুঃখ আহা, যাবে গো আহা। সবাই দাঁড়িয়ে যারা আছেন হাত তুলে দাঁড়িয়ে যারা আছেন। যাবে গো
খুদা তৃষ্ণা যাবে গো দূরে এই মধুমাখানা এই সুদামাকা হরি না